কোনো বিরোধী দলের নেতাকে কোনোদিন কোনো প্রস্তাব দিতে দেখিনি কোনো সংসদে। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে সংসদের দৃষ্টি আকর্ষণ করেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। প্রত্যেক বক্তাই গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন এবং দেশের কল্যাণে এই বক্তব্য কাজে লাগবে। আপনি ইউ টেক ইউর টাইম, আপনি যুক্তিসঙ্গত যতক্ষণ লাগে আপনি বলুন। তারা সাধারণত মারা গেলে এদেশে এখন আর ফিরে আসে না। এক সময় 2 দিন, 5 দিন, 7 দিন, 13 দিন, 15 দিন পরে তাদের লাশ ফেরত আসত। এখন সবাই বুঝেছে যে এই কাজটা সঠিক নয়, বরঞ্চ তাদের ফ্যামিলি নিয়ে যে দেশে তারা থাকেন এখন তারা চেষ্টা করেন লাশটা যেন ওখানেই দাফন হয়েছে। তাদের এখানে আমাদের কাছে এইরকম কোনো চাহিদা নেই যে আমাদের লাশটা বিদেশে নিয়ে যান, কিন্তু তারা জীবন্ত যখন আসে তখন লাশের চাইতে খারাপ পরিণতি কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে ভোগ করতে হয়। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা দেখাতে পারি না, এমনকি কারো কারো আপনজন, আপন ভাই তাকে তার প্রপার্টি থেকে ডিপ্রাইভ করে। এখন ই পাসপোর্ট করতে গেলে এমআরপি এবং আমাদের এনআইডি এই দুইটা হুবহু মিল থাকতে হবে। আমাদের অফিস ল্যাপসেসের কারণে ওই আকার রেখার নামের একটু অধিক সেদিক, বয়সের একটু সামান্য তারতম্যের কারণে এখন আর ই পাসপোর্ট হচ্ছে না। ফলে আমরা কিন্তু অনেকে এখানে ইলিগেল হয়ে গেছি অলরেডি, আর কেউ কেউ হওয়ার উপক্রম। এই সংখ্যা শত নয়, হাজার হাজার। এই প্রবলেমটা কিভাবে সর্ট আউট করে সলভ করা যায়? দুর্বলতা কিছু আমাদের অফিসিয়াল, কিছু হয়তো তাদের, কিন্তু মানুষগুলো তো আমাদের, তারা তো আমাদের অ্যাসেট। আমাদের এই অ্যাসেটগুলাকে কিভাবে আমরা এই ব্যাপারে হেল্প করতে পারি, এটা তাদের মেইন প্রবলেম। তার লিগ্যাল ইনস্ট্রুমেন্ট যদি তার হাতে না থাকে তাহলে ওই দেশে থাকবে কিভাবে? তার তো ঠিকানা হবে জেল।